হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আছি আমি ডিউটিতে আছি। তো একটা কথা শেয়ার করবো বলে হচ্ছে, তো আজকে বাড়ি যাচ্ছি। প্রথম কথা, আজকে মর্নিং করে বাড়ি যাবো। আর আজকে হচ্ছে আমার ডান্সের চ্যানেলে ফাইনালি 1K কমপ্লিট হয়েছে। এত আনন্দ, এত স্ট্রাগল করেছি, এটা আমি বাড়ি যেয়ে বলবো, কারণ ডিউটিতে আসতে এই মোমেন্টে হয়েছে 9টা সাড়ে 9টা নাগাদ 1K কমপ্লিট হয়েছে। তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার 1K হলে আমার কলেজের বন্ধু বান্ধবদের সাথে কেক কাটবো, বাট ওটা হচ্ছে না, পল্লবীদের সাথে কেউ নেই যেহেতু। তো বাড়ি যেয়ে বাবা মার সাথে আমি কেক কাটবো, সেলিব্রেট করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটা দেখতে থাকো। আমি ডিউটি থেকে এসে তোমার রেডি হয়ে নিলাম, বাড়ি যাব। অনেকদিন বাড়ি যাইনি, 5-7 দিন হয়ে গেল বাড়ি যাইনি। বাড়িতে একটা ব্যাপারও হয়েছিল, তো বাবা ওরা কুম্ভ মেলায় যাচ্ছিলো, তো ওদের গাড়িটা কীভাবে খারাপ হয়ে গেছে। তো বাবা ওদের সাথে দেখা করতেও, বাবা ওরা কালকে ফিরে এসছে, কুম্ভ মেলা যাওয়া হয়নি। আর হচ্ছে এখন যাব, যেটা তোমাদেরকে সকালে বললাম, যেটা বলে ব্লগ শুরু করেছি। তো 1K হয়েছে, তো আমি এটা বলেছিলাম আমার চ্যানেলেই না, আমি আমার সাথেই মানে প্রমিস করেছিলাম যে 1K যদি হয় তাহলে আমি বাবা মা না হলে আমার কলেজের বন্ধু বান্ধব যারা ছিল, পল্লবী, সোনালি, মৌমিতা, ওদেরকে নিয়ে কেক কাটবো। ওদেরকে নিয়ে কেক কাটাটা হয়নি, তো বাড়ি যাচ্ছি, বাড়িতে যেয়ে বাবা মার সাথে কেক কাটবো। হয়ে গেছে আমার কেক। তো কেকসের উপরে লিখবো যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদের জন্য। আমার ডান্স চ্যানেলে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তো ওই জন্য বলেছিলাম আমি কেক কাটবো। তো ফাইনালি কেক নিয়ে বাড়ি যাচ্ছি, বাবা মার সাথে সেলিব্রেট করবো। তো সেলিব্রেশনের কেক বলো, বার্থডে কেক বলো, সব কেক আমি দিদির কাছ থেকে নিই। কি বলে তোমার এগলেস কেক। আর দিদির দোকানটা হলো কলেজ রোড দিকে যেতে বাঁ দিকে পড়ে লন্ডন বেকারি, তাই তো? ওখানে তো তোমরা আসতে পারো, অনেক সুন্দর সুন্দর কেক পাওয়া যায়, ছোট ছোট বড় বড় অনেক সুন্দর। আমার কিউট কেক পছন্দ, ওই জন্য আমি ছোট কেকই নিলাম। তো তোমাদেরকে আমি একবার কেকের কালেকশন দেখাচ্ছি, সেরকম নেই বাট আছে। আর কেউ যদি আসো তো চলে আসতে পারো। তো এগুলো হচ্ছে কেকের কালেকশন। কেক আছে, আইসক্রিম আছে, পিৎজা আছে, এগুলো সবই আছে। আইসক্রিম থেকে শুরু করে, কেক থেকে শুরু করে, এগুলো হচ্ছে বড়। আর এগুলো সব, এটাও বড় কেক, আর এটা হচ্ছে ছোট। 1 পাউন্ডের নাকি না হাফ পাউন্ড? আচ্ছা, আর এখানেও কিছু আছে, এখানে কোল্ড ড্রিঙ্কস আছে, যেখানে পেস্ট্রি পাবে তোমরা যারা পেস্ট্রি লাভার। পেস্ট্রি নিচের ওই চকলেটটা খুব খেতে টেস্টি, আমি খেয়েছি যেহেতু। আর তো এখানে সমস্ত কিছু এগলেস। এই কেকগুলো তোমরা পাবে। এই দিদি হাই করে দাও। হাই। এর জন্য কিছু মিষ্টি নিচ্ছি, যদি কেক নিচ্ছি, কেকের সাথে মিষ্টি নিচ্ছি কিছু। কি মিষ্টি নিব? এই মিষ্টিটা 5টা দাও, 5টা। এই মিষ্টিটা 5টা দাও। এই যে এটা কেক অ্যান্ড মিষ্টি। তারপর বাড়ি যাচ্ছি কেক মিষ্টি নিয়ে, যেহেতু ওখান থেকে নেমে আমার নেওয়া সম্ভব না। আর আমাদের ওখানে কেকগুলো খেতেও ভালো না, সিরিয়াসলি। গলাটা প্রচণ্ড ব্যথা, খুসখুস প্রচণ্ড। এখন ফাইনালি বাড়ি চলে এসেছি। নামলাম টোটো থেকে, বাস পাইনি, ট্রেন থেকে নেমে আমি টোটো করে নিয়েছিলাম একটা। কেকটা দেখা যাক বাড়ি যেয়ে কী অবস্থায় এনেছিলাম আর কি অবস্থা হয়েছে। ওই যে আমার দূরে বাড়ি, গ্রিনিস। তো দোকান খুলেছে বাবা ওখানে মার বন্ধুদের সাথে তাস খেলতে গেছে। এখানে আমাদের ছেলাপুলা খেলছে, ওখানে মা গল্প করছে। আর ওই যে সজনে ফুল হচ্ছে আমাদের প্রতিটা গাছে পুরো সাদা হয়ে গেছে, ফুল দেখা যাচ্ছে, গাছ দেখা যায় না। তা আমি যেমন নিয়েছিলাম ঠিক তেমনই আছে। আমি ভয়ে ছিলাম যে এতটা ট্রেনে করে আসছি, ঠিক থাকবে কিনা। খুবই সুন্দর আছে কেকটা, তার সাথে আমার নেলসগুলোও খুব সুন্দর আছে। আমি নিজে কিছুটা করেছি, তো ওই জন্য বাঁকা হয়েছে। মানে নিজেও কিছুটা করেছি, আর তিতলি তো করেই দিয়েছে, তো এই জন্য আর কিছুই নাই। তো কেকটা আমার ভালো আছে এতটা আসার পরও। ফাইনালি 1K সাবস্ক্রাইবার পূরণ। সবটাই শুধুমাত্র তোমাদের জন্য, আর কারুর জন্য নয়, তোমাদের জন্য শুধু। যারা আমার ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, আমার সাথে দেখা হলে আমাকে মানে ভালো কথা বলো,
খারাপ কথা বলারও লোক নেই, অভাব নেই, বাট তাদের জন্য যারা আমাকে বলেছিল যে আমি কিছু করতে পারবো না আমার চ্যানেলের জন্য, আমার কখনো 1K হবে নি, কখনো আমি এগোতে পারবো না, শুধুমাত্র তাদের জন্য তোমাদের সাপোর্টে সবটা হয়েছে। রাত্রে হবে সেলিব্রেশন, মানে কেক কাটিং, আর কিছুই না। বাবা মার সাথে আমি বাবাকে বলেইছি, বাট আরেকবার সামনাসামনি বলবো। তো ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। এই যে একজন ব্যক্তি আছে, শুধু দেখলে মিয়াও মিয়াও করে, আমাদের মিমাই। আর কথা না, ওর কাছকে যাবে। মিষ্টি খাবি? আমার 1K কমপ্লিট হয়ে গেছে, তুই কি মিষ্টি খাবি? আমার চ্যানেলে 1K কমপ্লিট হয়ে গেছে, তুই কি মিষ্টি খাবি? লাভ খা। বিমায় মিষ্টি খাচ্ছে, খাও। বিমায়কে মিষ্টি দিয়েছে, 1K কমপ্লিট। আমার ডান্স চ্যানেলে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট। কমপ্লিট কিছু বলা ইমাগো কি? 1K কমপ্লিট হয়ে গেছে ডান্স চ্যানেলটা। আজকে সবাইকে বলেছি, হসপিটালে যত লোক ছিল সবাইকে। তো আমি এখন এসেছি ফুচকা খেতে। আমাদের পাড়াতে অনেক কষ্ট করে আমাদের গ্রামে একটা ফুচকা দোকান হয়েছে। আগে বলে 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 আমরা বনকাটিতে ফুচকা খেতে যেতাম, এখন এখানে ফুচকা দোকান হয়ে গেছে। এদিকে চলে আয়, এদিকে চলে এসো, চলে এসো, চলে এসো। স্টিয়ারিং ব্যাক, ব্যাক টু ব্যাক, ইউর স্টিয়ারিং, স্টিয়ারিং ব্যাক, স্টিয়ারিং ব্যাক, সিধা সিধা। হরে কৃষ্ণ, হাত তুলো, হাত তুলো, হাত তুলো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মস্তান করে দিতে একবার, ওরা আবার ব্রেকটা। ঘুরো না, মার ডাকছে, মায়ের কাছে যাবে, মায়ের কাছে। এ পোড়া মারবি, একে বিলে সন্ধ্যা বন্ধ দিয়ে লে, বেমারে ছেড়ে দে, আর কিছু হবে না, বেমারে ছেড়ে দে, দে দে, আরে কি মা, কি হাসি, এ মা পয়সা রে, একে পয়সা হাসি নাকি? আর দুন কা দাদুন কে জানা, এই ধাক্কা লাগা, ধাক্কা লাগা, ধাক্কা লাগা, আলু বস্তা, আলু বস্তা, আলু কে রে? এটা কত সালা, কত ছোট কাই নিয়ে যেতে আমার। তো বাবা আমাকে প্রথম থেকেই বলতো, কারণ বাবা বলতো যাতে আমি ভিডিওগুলো করি ভালো ভালো, ওই জন্য বাবা আমাকে এনকারেজ করে করে ডিমোটিভেট করে করে মোটিভেট করেছে। আর মা হচ্ছে প্রথম থেকেই, মায়ের অজান্তেই যে কী হবে না হবে অত কিছু না জেনেই মা আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে। বাবা মা সাপোর্টে সব কিছু হয়েছে। আর বেসিক্যালি আমি এরপরে যাই ভিডিওতে, তো বেসিক্যালি আমার সব কিছুটাই হয়েছে পল্লবী, সোনালি এদের থ্রুতে। কারণ হচ্ছে আমি যখন কলেজে, ওদের কথা আমাকে বলতেই হবে, কারণ এই চ্যানেলটা আমার প্রায় 2 বছর ধরে আমি চ্যানেলটা করছি। তো যখন কলেজে থাকতাম, আমার কলেজ শেষ হতো, কলেজ শেষ হয়ে শনিবার দিনে আমাদের হাফ কলেজ হতো, আর রবিবার দিনটা আমাদের ফাঁকা থাকতো। তো কেউ কোথাও ঘুরতে না যেয়ে, আমাদের এমনি ঘোরাঘুরি হতো না অতটা, তো ঘুরতে না যেয়ে পল্লবী, সোনালি, পল্লবীর শাড়ি দিত, পল্লবী মৌমিতার জুয়েলারি দিত, সোনালি আমাকে মেকআপ করে দিত, আমাকে ক্যাম্পাসে নিয়ে যেত, অটোয় করে নিয়ে যেত শ্যুট করার জন্য, মানে বিভিন্ন জায়গায়। তো কথা ছিল যে হয় যদি বাড়িতে থাকি আমি, আমার যদি কোনোদিনও 1K হয়, তাহলে বাবা মার সাথে আমি কেক কাটবো, দিদির সাথে, দিদি তো নেই শ্বশুর বাড়িতে, আর না হলে আমি আমার কলেজের ফ্রেন্ডদের পল্লবী, সোনালি, মৌমিতা, বেসিক্যালি আমাকে বেশি সাপোর্ট করেছে পল্লবী, মৌমিতা, সোনালি আর সোনিয়া। তো এই 4টা মানুষ আমার কাছে অনেক অনেক কিছু, আমার চ্যানেলের জন্য যা কিছু, প্রথম থেকে মোটিভেট করার জন্য। প্রথমে নাচটা ছেড়ে দিয়েছিলাম, স্কুল শেষে বাড়িতে একটু সমস্যা হতো নাচটা নিয়ে, তো তাই জন্য নাচটা ছেড়ে দিয়েছিলাম। তারপরে ফার্স্ট ইয়ারে যখন কলেজে গেলাম, ফ্রেশার্সে আমি নাচ করছিলাম, তো ওখান থেকে আমাকে আমাদের কলেজের সিনিয়র জুনিয়র সবাই খুব বলেছিল যে হ্যাঁ দিদি তুমি নাচ করো, প্রতিটা প্রোগ্রামে পার্টিসিপেট করো। তারপর বাবা মাকেও বললাম, তো তখন আমার নাচ শেখা হয়নি। তারপর যখন এই বছর জন্মদিনে, এর আগের বছর জন্মদিনে, তো বাবাকে
মাকে সবাইকেই বললাম যে এরপরে তো জব করছি, তাহলে আমি একটা কিছু নিয়ে থাকতে চাই। যখন দেখবে যে আমি যেটাকে বেশি, তোমরা যেটাকে বেশি ভালোবাসবে সেটা নিয়ে যদি থাকো, তার পাশাপাশি যে সমস্ত কাজগুলো থাকবে তুমি সেই সমস্ত কাজগুলোকে তুমি ভালোবেসে করতে পারবে। তো সেই থেকে বাবা মাকে রাজি করালাম। তারপরে বাবা মা ভিডিওর জন্য সাপোর্ট করতো, এখনো করছে, এরপর কন্টিনিউ। তো বেসিক্যালি আমার সব থেকে বেশি যাদের কথা এখন আজ মানে বেশি মনে পড়ছে সেটা হলো পল্লবী, সোনালী, সোনিয়া, মৌমিতা। তো ওদেরকে আমি পল্লবীকে ফোন করে আজকে সকালেই জানিয়েছি যে 1K কমপ্লিট হয়েছে। তো পল্লবী অনেকটাই খুশি, ও থাকলে হয়তো ওকে হাক করতাম সবার আগে, কারণ পল্লবী আমার কাছে অনেক কিছু। তো যাই হোক, এখন হচ্ছে কেক কাটছি। তো এই কেকটা সবার জন্য, আর বেসিক্যালি তোমাদের জন্য, তোমাদের সাপোর্টের জন্য আজকে 1K হয়েছে। বাবা চুপচাপ শুনছে। তো তোমাদের জন্য সবটা হয়েছে, আর কিছুই না। এইভাবে সাপোর্ট করো, এইভাবে আমার ভিডিওগুলো দেখো। এরপর হচ্ছে আমার ভিডিও ক্যামেরাতে আসবে, কারণ কোয়ালিটি অনেক মেনটেন করা দরকার। ক্যামেরাতে হলে হোল ব্যাকগ্রাউন্ড, অনেকটা ব্যাকগ্রাউন্ড, যেমন এর পরের নাচটা আমি ক্যামেরাতেই শুট করছি, তো অনেকটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আছে, তো দেখতেও ভালো লাগবে। ফোনে হলে কি হয়, তুমি যেখানে নাচ করছো শুধু সেই পোর্শনটাই দেখা যায়, আর কোনো কিছু দেখা যায়। তো ক্যামেরাতে হলে হোল পুরো পেছনেরটা দেখা যাচ্ছে, তো ওই জন্য আমি ক্যামেরাতেই শুট করেছি। এরপর থেকে ক্যামেরাতেই শুট করার ভিডিও আসবে। তো কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন কেক কাটিং করি তোমাদের সবার হয়ে। তুমি কাটবা কেকটা, চলে যাবে নাকি? শেষ হয়ে গেল। এটা এইটুকু যে গো, আমার জন্মদিনেরটা বেশি হয়েছে। কাটো কাটো, সবাই ধরো, মা ধরো, বাবা ধরো, এইটা ছুরিটা, তোমার শালটা। তাড়াতাড়ি যেন আমার 5K হয়ে যায়, এরপরে 1K হয়েছে, এইখানে গেল, এরপরে যেন 5K হয়ে যায়। যাই হোক, তার জন্য তোমাদেরকে সাপোর্ট করতে হবে এরপর থেকে সবকিছুতে। এটা হেভি খেতে, দেখো এদিকে একটা আছে। মা আবার তো চকলেট ভালো লাগেনি মায়ের, খাবে না চকলেট একটা মা, আর না তোমার মনটা খারাপ হলো দিদি ভাই, চোখটা কিছু হয়নি, কিছু হয়ে ক্রিমটা এটা মা আবার খাবেনি। আমাদের ফ্যামিলিটা বেসিক্যালি সাপোর্ট তোমাকে করবে, কিন্তু লজ্জা করবে, কিন্তু মানে তোমার সামনে তোমাকে সাপোর্ট করবে না। আমি যখন ভিডিও করতাম তখন আমার সামনে আমাকে বলতো যে তুই ভিডিও করছিস সারাদিন ভিডিও, কারণ আমি বেসিক্যালি খাচ্ছি না বলতো ওইরকম ভাবে ধরে গেল কেক। দিদি ভাইয়ের চোখটার জন্য আমার চিন্তা হচ্ছে। তো আর বেসিক্যালি হচ্ছে আমি কিছু বলতে চাই, তো বেসিক্যালি বলতে চাই আমি যখন দুপুরবেলা শুট করতাম 2-3টের সময়, আর বাবার আলুর সিজন, যেহেতু আমার বাবা আলুর বিজনেস করে, তো আলুর সিজন থাকতো, আর বাবার ফোনে প্রচন্ড ফোন আসতো। যেহেতু আমার একটা ফোনে গান বাজাতে হয়, তখন আমি একা একা শুট করতাম, একটা গানে গান বাজাতে হতো, একটা ফোন দিয়ে শুট করতে হতো। মাকে বলতাম ধরে দাও, মাকে বলতাম মা এটা নিয়ে চলে যাও, এটা রেখে দাও, ভালো খেতে, তোমরা খেয়ে দেবে। তো তো অনেকটা স্ট্রাগল করেছি সত্যিকারের বলতে গেলে। অনেকে অনেক কিছু বলেছে যে তুই কখনো পারবি না তোর চ্যানেলটা নিয়ে এগোতে। খারাপ কমেন্টও এসছে, ভালো কমেন্টও এসছে। তোমাদের সাথে দেখা হলে যে রিমাদি তোমার নাচ দেখি, তোমার ব্লগ দেখি, সব কিছুটা আমি আজকে মানে প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েছি। প্রচণ্ড ভালো লাগছে, খারাপ কিছু মনে পড়ছে, ভালো কিছু মনে করছে। শ্যুট করার সময় যেগুলো হতো সেগুলো মনে পড়ছে। তো বেসিক্যালি আই এম সো হ্যাপি এইভাবে আমাকে সাপোর্ট করো। আর বাবা মা এখন আমাকে প্রচণ্ড সাপোর্ট করে। বেসিক্যালি আমার বাবা আমাকে এখন প্রচণ্ড সাপোর্ট করে, ভিডিও করা থেকে শুরু করে প্রোগ্রামে যাওয়া থেকে। মা একটু চাপে চিন্তাতে ভাবে যে মেয়ে একা একা কি করবে, বাট বাবা বলে যে না তুই প্রোগ্রামে যা, প্রোগ্রাম কর। যেহেতু এখন নাচ শিখছি, আমি 1 বছর হলো নাচটাই শিখতে জয়েন করেছি। তো বাবার কাছে আমি একটাই চেয়েছিলাম যে জন্মদিনে আমাকে প্লিজ নাচটা শিখতে অনুমতি দাও। আমি অনুমতি চাই, অনুমতি নিয়েই আমি সবটা করতে চাই, সবটা তোমাদেরকে নিয়ে আমি করতে চাই। তো ব্যাস এটাই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ব্লগ চ্যানেলও আমি তাড়াতাড়ি দেখতে পাচ্ছি 1K হতে চলেছে, তারও কেক কাটিং এর ভিডিও থাকবে, তারও স্টোরি আমি কিভাবে কি করছি সেটাও বলবো। আর প্রথম যখন নাচের ভিডিও করতাম শাড়ি দিয়ে
শ্যুট করতাম, মানে শাড়িকে পিছনে ব্যাকগ্রাউন্ডে রাখতাম, কখনো কারোর ছাদে ভিডিও করতে যেতাম, কখনো কারো মাঠে ভিডিও করতে যেতাম, আমাদের ঘরের বকুলতলার নিচে ভিডিও করছি। তো এইভাবে ভাবে আমি ফোন থেকেই ছোট দিকে একটা দুটো ভিউয়ার্স, প্রথমে আমি সবাইকে বলতাম যে সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, সাবস্ক্রাইব করো প্লিজ, আমি শেয়ার করছি লিঙ্কটা। তারপর আস্তে আস্তে আমি লিঙ্ক শেয়ার করা ছেড়ে দিয়েছিলাম, যে যা হচ্ছে যতটুকু হচ্ছে থাক, আর ভাল লাগছে না, এত বলে আমার দ্বারা হচ্ছে না। তো এরকম হতো। তারপরে দেখলাম যখন 550 450 হলো, এরকম করে বলে বসবে কি তুমি না তো বলে তারপরে দেখলাম যে নিজের থেকেই আমার চ্যানেলটা গ্রো হতে শুরু করলো, সাবস্ক্রাইব বাড়তে শুরু করলো। তারপর যখন আজকে 1K হয়, তার আগেও 950 মতো এরকম হয়েছিল। তো ভাবলাম যে চলো তাহলে একটা ক্যামেরাতে ভিডিও করা যাক, যেহেতু 1K কাছাকাছি এসছে, তো তোমাদেরকেও কিছু ভালো কোয়ালিটির ভিডিও আমাকে দিতে হবে। তো তার এটা আমার মায়ের বড্ড রোগ। তারপর আজকে যখন ক্যামেরাতে ভিডিও করি, আমাদের হসপিটালেরও কেউ জানতো না অতটা যে আমার চ্যানেল আছে। আমাকে সবাই আমার স্ট্যাটাস দেখে বলে, কি রে তুই ক্যামেরাতে শ্যুট করতে কোথায় গেছিলি? বাবা মাকে বলেছিলাম যেহেতু দিদির পার্লার আছে, তো শ্যুট কিভাবে হয় বাবা মা সব আগের থেকে জেনে যায়। তো আর বেসিক্যালি আমাদের একটা খুব বড় ফাড়া থেকে আমরা ঠিকঠাক ফিরে এসেছি সবাই, সেটা আমি আর বলতে চাচ্ছি না। যাই হোক, বাবা দিদিভাই সব ঠিকঠাকভাবে আমাদের কাছে ফিরে এসছে। তো আজকে খুশির দিনটা, ওটাও খুশি যে বাবা দিদিভাই খুব ভালোভাবে আমাদের কাছে এসছে, মানে আমার কাছে, আমার মায়ের কাছে। এটা আমার প্রচণ্ড বড় একটা ব্যাপার। তো যাই হোক, তো বেসিক্যালি কুম্ভ মেলা যাচ্ছিল যখন, তো বাবা দিদিদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে ঠিকঠাক করে ফিরে আসে। অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, যা হোক করে ঠিকঠাক করে আসে। তো যাই হোক, বাবা দিদিভাই ঠিক আছে, আমাদের ফ্যামিলির সবাই ঠিক আছে, বাস। আর তো চলো, ব্লগটা ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করো। তার জন্য আজকে বাড়ি এসেছিলাম কেক কাটিং এর জন্য। আমি আসিনি, বাবার সাথে দেখা করতে এসেছিলাম। দিদির চোখের এখানটা একটু লেগেছে, যেহেতু কাজটাই ধাক্কা করে ওর যে চশমার কাজটা ছিল, কাজটা এখানে ইয়ে হয়ে গেছে, মানে ধাক্কা লেগে গেছিল কাজটার জন্য, কাজটা এখানটা একটু কেটে গেছে। আর মাকে বলা হয়েছিল ওটা কি বাথরুমে স্লিপ কেটে পড়ে গেছে, আর কিছু না। যাই হোক, কালকে যখন ডিউটিতে শুনি, তখন মানে মনে হয়েছিল ভিতর থেকে কোনো একটা হয়তো কোনো কিছু নেই মনে হচ্ছিল ভিতর থেকে। যাই হোক, তো এইভাবে সাপোর্ট করো আমার, এইভাবে আমার সাথে থেকো, তোমাদের জন্য সবকিছু হয়েছে। আজকে আমি চাইলে অনেক কথাই বলতে পারি, ভিডিওটা প্রচন্ড লং হয়ে যেতে পারে, বাট আর কিছু বলবো না। তো তোমাদের সাথে কালকে ব্র্যান্ড নিউ ব্লগে দেখা হচ্ছে। কারণ আমি কন্টিনিউ ব্লগ করবো, আর নাচের ভিডিও আসতেই থাকবে 1 মাস 1.5 মাস, কারণ অনেকটা টাকার অ্যামাউন্টও আছে। তো আমি এখন ইনকাম করছি না ইউটিউব থেকে, এটাও তোমাদেরকে বলি। অনেকেই আমাকে বলেছে যখন 1K হয়েছে, যে কত টাকা ইনকাম হয়েছে, ইনকাম করবি কত টাকা ঢুকবে, এইভাবে তো বলা যায় না কাউকে। তো আমি এখানে বলে দিচ্ছি যে আমি এখনো পার্সোনালি কোনো দিক দিয়েই আমার চ্যানেল থেকে এখনো ইনকাম করিনি। আজকে আমার 1K হয়েছে, তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে হয়তো ইনকাম আমি করতে পারবো, অ্যাচিভ করতে পারবো। যেদিনকে আমি ইনকাম করবো, সেই দিনে, যেদিনকে আমার পেমেন্ট ঢুকবে, সেই দিনে আমি তোমাদেরকে বলবো যে আমার ইউটিউব থেকে পেমেন্ট ঢুকেছে। তো তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে কালকে। আর আমি একটা শাড়ি কিনেছি, ওটা দেখে ভিডিওটা বন্ধ করে দেবো। আমি শাড়িটা কিনেছি বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে। 1 মিনিট। তো এইটা হচ্ছে শাড়িটা। আর এইটা যদি, এই শাড়িটার লিঙ্ক তো আমি দিতে পারবো না। যদি তোমাদের এই জামাটার লিঙ্ক চাই, তাহলে আমাকে কমেন্টে জানিয়ে আমি জামাটার লিঙ্ক দিয়ে দিতে পারবো। এটা আমি মিশো থেকে কিনেছি, জামাটা প্যান্টটা 2 পিস, ঠিক আছে, খুব সুন্দর। আমি ডিউটি যাই, ডিউটিতেও পরেছি, আমাদের অনেক বান্ধবীরাও এইটা পরেছে। এটা একটা বেসিক্যালি আমার বান্ধবীর কাছ থেকে নিয়েছি। আর এই সুন্দর শাড়িটা আমি পোড়ামাটির হাট থেকে নিয়েছি। এটা নিয়েছে তোমার 600 টাকা মতো। তো এটা খুব সুন্দর, পুজোতে এইসবে খুব ভালো। তো তোমাদের সাথে পরে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।